হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে অস্ট্রেলিয়াতে আর কি বাসে উঠতে হয়, মানে বাসে ওঠার সিস্টেম এবং ট্রেনে ওঠার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আপনাদের দেখাবো। তো আমি এখন যে বাসটার জন্য ওয়েট করতেছি কাছাকাছি, বাসের কোড নাম্বার হলো 370। তো এই বাসটার জন্য আমি ওয়েট করতেছি। তো আমার সাথেই থাকুন কিভাবে এখানে ট্রাভেল করতে হয়। এখন এখানে বাজে আপনার 6:38, সন্ধ্যা 6:38। এই 370 আমাকে নিয়ে যাবে সেন্ট পিটার্সে। দেখেন দেখা যাচ্ছে 370 লেখা। বাসে অনেক যাত্রী আছে, ক্রাউডি। আগে নামতে দিতে হয়, পাঞ্চ করতে হবে। সিটগুলো ডিজেবল সিট, মানে ডিজেবল সিট বলতে যারা একটু অসুস্থ বা বয়স্ক লোক তাদের জন্য। তারা না থাকলে আপনি এখানে বুঝতে পারবেন। বন্ধুরা, আমি এই যে চলে এসেছি আপনার নেক্সট স্টেপে নামার জন্য। ওখানে দেখেন বাটন আছে, একটা রেড কালার বাটন, এটা প্রেস করতে হয়, তাহলে এখানে উপরে লেখা ওঠে বাস স্টপিং। তো আমি প্রায় চলে এসেছি। আমি এখন নামবো সেন্ট পিটার্সে, সেন্ট পিটার্স স্টেশনে সামনে। ওখান থেকে আমি আর কি ট্রেনে করে ল্যাকেম্বাতে যাব, কি আমার বাসা ওখানে আর কি। ট্রাফিক সিগন্যাল, প্রায় চলে এসেছি। নামার সময় একইভাবে আমাকে কার্ড পাঞ্চ করতে হবে। আমাকে 3 টাকা 20 পয়সা, 3 টাকা 20 পয়সা বলতে আর কি ডলারকে বোঝাচ্ছি আমি। $3.20 কেটেছে বাসে। তো ওই সামনে আমার স্টেশন, রাস্তাটা পার হতে হবে, সামনে থেকে পার হব। ট্রাভেলিং কস্টিংটা আমার কাছে একটু বেশি মনে হয় এখানে, জানি না অন্যদের কাছে কি মনে হয়, বাট আমার কাছে মনে হয় ট্রাভেলিং কস্টিংটা একটু বেশি হয়। যেমন আজকে সকালে যাওয়ার সময় ট্রেনে কাটলো $3 মতো, $3.71। বাসে কাটলো 24 সেন্ট, অলমোস্ট $4। আসার সময় এখানে কাটলো $3 মতো, $7 গন। আবার ট্রেনে আরও কত কাটে কে জানে। তো ট্রেনেও একই সিস্টেম, আপনাকে পাঞ্চ করে তারপর আপনাকে স্টেশনে ঢুকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ই বাইক, আমি এরকম একটা বাইক নিব সামনে উবার ইটস করার জন্য। এটা আর কি তেমন প্যাডেল দেওয়া লাগে না, আপনার ব্যাটারিতে চলে। রেন্ট নিলে আপনি ঘন্টা সাপ্তাহিক $39 পে করতে হয় এবং $200 বন্ড মানে রাখতে হয়। এই যে আমার স্টেশন, লেখা 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 আসতেছে যে সেন্ট পিটার্স। তো সেন্ট পিটার্স স্টেশন থেকে আমরা এখন যাব ল্যাকেম্বাতে। তো আমার এখানে 2টা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম 1 আর প্ল্যাটফর্ম 2। একটা প্ল্যাটফর্ম হলো সিটি সার্কেলে, মানে সিটির দিকে যাওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা, আরটা হলো কি অপোজিটে। তো আমি তো সিটি থেকে যাচ্ছি, সিটির ওদিক থেকে যাচ্ছি ভিতরের দিকে। সো আমি হলো প্ল্যাটফর্ম 2। সো স্যার এখানে 4টা প্ল্যাটফর্ম আছে, যে 3, 4 হলো এখানে। বাট এই যে 1 হলো ট্রেনস টু সিটি আর 2 হলো ব্যাংকস্টাউনের দিকে। তো আমার হলো প্ল্যাটফর্ম 2। প্ল্যাটফর্ম 1, 2। ওই যে দেখেন ওখানে বাসে যেমন আমরা পাঞ্চ করছিলাম, এখানেও কিন্তু অনেকগুলা রাখা আছে পাঞ্চের জন্য। আমার ট্রেন 7:07 আসার কথা। ট্রেন দেখি ট্রেনটা কোথায় আছে, দেখা যায়। ট্রেন আসতে ওই দেখেন এখানে মনিটর আছে, এই মনিটর থেকে বুঝতে হয় যেমন পরে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা লেখছে কি নেক্সট ট্রেন ডাজ নট স্টপ।
মানে পরের ট্রেনটা এখানে থামবে না। তারপরে ট্রেনটা আসবে আপনার লিডকম ভায়া ব্যাংকস্টাউন, এটা আসবে 9 মিনিট পর। এরপরে ট্রেন আসবে 21 মিনিট পর। তো 9 মিনিট পরে যে ট্রেনটা আসবে আমি ওই ট্রেনে উঠবো। এখানের প্ল্যাটফর্মগুলো আর কি আমাদের বাংলাদেশের মতো না যে নোংরা থাকবে বা সামথিং। আমি ছোটো করতেছি না আমাদের দেশকে, বাট দেখেন এখানে প্ল্যাটফর্মগুলো কত কত পরিষ্কার, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার প্ল্যাটফর্ম। এবং দেখা যাচ্ছে কি আপনার একটা ব্যাপার কি, সিচুয়েশনই মানুষকে চেঞ্জ করে বা পরিবেশই মানুষকে চেঞ্জ করে। যে বাঙালি লোকটা বাংলাদেশে হয়তো কলা খেয়ে কলার ছোকলাটা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে ফেলতো, প্ল্যাটফর্মে ফেলতো, থুতু ফেলতো, সেই একই লোকটা যখন এই পরিবেশে আসতেছে সে তখন এটা ডাস্টবিনে ফেলতেছে। তো এটা আসলে একটা ব্যাপার যে সিচুয়েশন তাকে মানে আইন মানতে বাধ্য করতেছে। তো এটাই আমাদের বাংলাদেশে এরকম একটু স্ট্রেট, একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একটু স্ট্রেট হওয়া উচিত, যেন আর কি শহরটাকে পরিষ্কার রাখতে পারে। অস্ট্রেলিয়ানরা আপনার শহরকে পরিষ্কার রাখার জন্য অনেক বেশি গুরুত্ব দেয় ওরা, মানে ওরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আপনি ধরেন রেস্টুরেন্টে কাজ করতেছেন, আপনি কিচেন হ্যান্ডে আছেন, আপনি যখন ক্লোজিংয়ের সময় থাকবে আপনাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনাকে বের হতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে। যে যার সেকশন নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে বের হচ্ছে। তো এখানেও তেমন, প্ল্যাটফর্ম পরিষ্কার করার জন্য সবসময় লোক থাকে, কোনো রকম অপরিষ্কার হয় না। এবং যদি কেউ ইচ্ছাকৃতভাবে অপরিষ্কার করে সেখানে বড় মানের একটা ফাইন দিতে হয় তাদের, এটা একটা ফ্যাক্ট। এই তো আমার ট্রেন আসবে 7 মিনিট পর। এর দেন ল্যাকেম্বা স্টেশন, এখান থেকে আমি চলে যাব আমার বাসায়। বাসায় হলো ল্যাকেম্বা স্টেশন থেকে প্রায় 8 মিনিটের রাস্তা। দ্যাটস অল এভরিওয়ান। আমার ট্রেন চলে আসছে, আমি এই ট্রেনে করে আপনার ল্যাকেম্বা যাব। এই যে ট্রেন, 2 তলা ট্রেন। আসলে ট্রেনটা আপনাদের আজকে দেখাবো, 2 তলা ট্রেন। এই যে একটা ইয়েলো কালার দেখতেছেন, এই ইয়েলো কালারের এই পাশে দাঁড়াতে হয় ট্রেন আসার আগ পর্যন্ত। ট্রেন আসলে তখন আপনি ঢুকবেন। গেট খুলবে এখন অটোমেটিক, গেট খুলে ফেলবো। এখন 2 তলায় বসবো, খুব কম মানুষ আজকে। ইচ্ছা করলে এই যে সিটটা আছে এখানে, সিটটাকে আপনি ইচ্ছা করলে এভাবে দিতে পারেন, আবার যদি ইচ্ছা করেন আপনি এটাকে এইভাবে নিয়ে আসতে পারেন। এই যে আমি এখন আছি সেন্ট পিটার্সে, স্টেশন থেকে আমার ট্রেনটি ছাড়লো।